দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের সঙ্গে আছে আমি ইউকে আশা। এই সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে আর দেশ বিদেশের কোথায় কোথায় ঘটেছে আলোচনার ঝড়, সবই থাকছে আজকের পর্বে। শুরুতেই শিরোনাম। শাকিব খানের প্রিন্স, 3 নায়িকা, বক্স অফিস নাকি কাহিনী? ইব্রাহিমের মহাপরিকল্পনা, আফ্রিকার খেলা বদলাবে কি? সিন্ধু বাঁধে পাকিস্তানের হুমকি, পানি নাকি যুদ্ধের খেলা? ঢাবির মাইক্রোবাস, দুর্ঘটনার স্মৃতি এখনো জীবন্ত। এবার বিস্তারিত। শাকিব খানের প্রিন্স সিনেমায় একসাথে 3 নায়িকা, এটা কি সিনেমার কাহিনী নাকি বক্স অফিসে বাজি? বিস্তারিত থাকছে নাদিম হাসানের রিপোর্টে। এখন থেকে এটা হলো একটা জেলখানা আর আমি হলাম জেলার। আগামী বছরের ঈদ উল ফিতরে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের যে সিনেমাটি আসছে সেখানে তার বিপরীতে থাকছেন 3 নায়িকা। 90 দশকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমার নাম প্রিন্স। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ, সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। আবু হায়াত মাহমুদ বলেন, সিনেমার গল্প 90 দশকে ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে। এটি 90 দশকের একটা গল্প, 90 দশকের পটভূমি, 90 দশকের ঢাকাকে নিয়ে একটা সিনেমা, এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম, ভালোবাসা, সাসপেন্স, অ্যাকশন, থ্রিল সবকিছু আছে। মানে মোট কথা যদি আমি বলি যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আমরা করতে চাই, যাতে সবাই সিনেমা হলে যেতে পারে, যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি যে গুলশান থেকে গুলিস্তান, মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কোন 3 নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। নাদিম হাসান, চ্যানেল আই। তরুণ শাসক ইব্রাহিমের মহাপরিকল্পনা, যা কিনা উল্টে দিতে পারে গোটা আফ্রিকার খেলার মাঠ। বিস্তারিত থাকছে ইকতার ফেরদৌসের রিপোর্টে। আফ্রিকার এক তরুণ মুসলিম প্রেসিডেন্ট এখন বদলে দিচ্ছেন পুরো মহাদেশের ভবিষ্যৎ। তার নাম ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। মাত্র 36 বছর বয়সে বুরকিনা ফাসোর নেতৃত্ব নিয়েছেন, আর এখন তার স্বপ্ন ছড়িয়ে পড়েছে পুরো আফ্রিকায়। আফ্রিকার মানুষ যেন আফ্রিকার যে কোনো দেশে বিনা ভিসায় যেতে পারে, ঠিক যেমন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে হয়, যেখানে এক দেশের নাগরিক আরেক দেশের সহজেই প্রবেশ করতে পারে। বুরকিনা ফাসো ইতিমধ্যেই তার নেতৃত্বে এই নিয়ম চালু করেছে। এখন আফ্রিকার যে কোনো দেশের মানুষ সেখানে যেতে পারবেন কোনো ভিসা ছাড়াই। আর তিনি আহ্বান জানাচ্ছেন এই ভিসা মুক্ত ভ্রমণ যেন পুরো আফ্রিকা জুড়েই চালু হয়। এখানে শেষ নয়, তিনি আফ্রো এয়ারলাইন নামের একটি যৌথ এয়ারলাইন তৈরির প্রস্তাব দিয়েছেন, যা আফ্রিকার রাজধানীগুলোর মধ্যে সরাসরি সস্তা ফ্লাইট চালাবে। এতে একদিকে বাণিজ্য ও সংস্কৃতির বিনিময় বাড়বে, অন্যদিকে আফ্রিকা আর বাইরের শক্তির ওপর নির্ভরশীল থাকবে না। ট্রাওরের জনপ্রিয়তা এখানেই থেমে নেই। তিনি পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচক। তার মতে পশ্চিমা দেশগুলো আফ্রিকার সম্পদ লুটে নিয়েছে বছরের পর বছর। তিনি খোলাখুলিভাবে বলেছেন, আমরা আর উপনিবেশ নই। রাজনৈতিক অবস্থানেও তিনি বেশ স্পষ্ট। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, মস্কো সফর করেছেন এবং আফ্রিকার উন্নয়নে পশ্চিমা দেশের শর্তের বদলে রাশিয়া ও অন্যান্য অপশ্চিমা অংশীদারদের সঙ্গে কাজ করতে চান। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাওরে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে পুরো আফ্রিকার ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম, যা নিঃসন্দেহে অনেক পশ্চিমা দেশের জন্য হবে দুশ্চিন্তার কারণ। মাত্র 30-এর কোঠায় থাকা এই তরুণ মুসলিম নেতা শুধু রাজনীতিবিদ নন, তিনি আফ্রিকান ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। হয়তো ইতিহাস একদিন বলবে, ইব্রাহিম ট্রাওরে সেই মানুষ যিনি আফ্রিকাকে এক পতাকার নিচে এনেছিলেন। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। সিন্ধু বাঁধ ঘিরে পাকিস্তানের মিসাইল হুমকি, পানি নিয়ে এ দ্বন্দ্ব কি গড়াবে যুদ্ধের ময়দানে নাকি কেবল শক্তির খেলা? বিস্তারিত থাকছে মুইন তাজদিদের রিপোর্টে। ভারত পাকিস্তান সীমান্তে ফের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা দিয়েছেন, যদি ভারত নদীতে বাঁধ নির্মাণ করে
তবে তারা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেবে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম এই তথ্য প্রকাশ করে। এর পাশাপাশি মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফর করেন পাক সেনাপ্রধান। সেখানে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসিম মুনির ভারতের বিরুদ্ধে নানা হুমকি দেন। তিনি বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। মূলত এই বক্তব্যের মাধ্যমেই তিনি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি আরো জানান, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেব। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত ঘটে। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। এই হামলার জেরেই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং ঘোষণা দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। মুইন তাসদিদ, চ্যানেল আই। ঢাবি চত্বরে রাখা সেই মাইক্রোবাস যা তারেক মাসুদ এবং মিশুক মুনিরের দুর্ঘটনার স্মৃতি বহন করছে, দেখলেই মনে হয় ইতিহাসের ব্যথা আর ক্ষণস্থায়ী শোক এখনো জীবন্ত। বিস্তারিত দেখবেন আহমদ শফির রিপোর্টে। আজ 13 আগস্ট 2025। আজ থেকে ঠিক 14 বছর আগে 2011 সালের 13 আগস্ট জনপ্রিয় নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনির ঠিক এই গাড়িটাতেই সড়ক দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে এই গাড়িটিকে ঢাকা ইউনিভার্সিটির শামসুন নাহার হলের সামনে স্মৃতিস্তম্ভ হিসেবে রাখা হয়। বাংলা চলচ্চিত্র যাদের হাত ধরে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাদের মধ্যে অন্যতম প্রতিকৃত তারেক মাসুদ। তিনি তার চিন্তা ভাবনা, দর্শন, শিক্ষায় বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন নতুন এক রূপ। কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন দেখে ঢাকা ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারেক মাসুদ। তার সাথে ছিলেন আরো 5 জন, ছিলেন মিশুক মনিরও। বাংলা চলচ্চিত্রের এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটায় নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মনিরের গাড়িটি রাখা হয়েছে, সেই স্মৃতির চিহ্নটি দেখভালের জন্য একজনকে রাখা হয়েছে। আমরা এখানে এসে তার দেখা পাই, আমরা কথা বলবো তার সাথে। এই গাড়ি দেখভালের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এই গাড়িটা দায়িত্ব দেওয়া হয়েছে উদ্দেশ্য কি, আমার এখানে হয়েছে তুমি বেতন দেবো, বেতন হিসাবে তোমার দেখাশোনা করবো। আমার বেতনও দিতে আসে 3 বছর দিনা, এখন এখানে দেখাশোনা আমি করতে পারতেছি না, করি না। কি কারণে আমি, আমার তো ফ্যাট আছে, আমার ফ্যাটটা তাহলে তো আমি দেখতাম বিল্লা, এই কারণে আমি সংসারটা চলবো কেন না। তার জন্য পয়সা রাখতাম, আমি পয়সা রাখতাম, এখানে আশেপাশে কোনো দ্বন্দ্ব করতো না, আমি এখানে দ্বন্দ্ব করতাম। যে সময় চা দোকান ছিল হলের সামনে, তখন আমার দায়িত্ব দিয়েছে, তুমি এছাড়া কেউ দায়িত্ব করতে পারবো না। কী কারণে, তুমি এখানে সবসময় থাকো, দায়িত্ব 24 ঘন্টা তুমি এখানে থাকো, তাই তোমার কাছে দিয়ে দিলাম, এটা তুমি পয়সা করে রাখবো। তারা কেউ মাসুদ আসছিল ইউনিভার্সিটির বিসি স্যার আসছিল সাথে, একর সাথে আমি কিছু ঠিক আছে দিয়েছেন যেমন আমার এটা দ্বন্দ্বাই করতাম না, এই দ্বন্দ্বাই এরকম করছি আর কি। তখন পয়সা রাখতাম, দেখি না, দেখাশোনা হয় না, করোনার পর থেকে আর কি। ঠিক কত বছর এই গাড়িটা আপনি দেখাশোনা করেছেন? গাড়িটা দেখাশোনা যে সঙ্গে উৎপাদন করছে তখন তুই আমি করতেছি গাড়িটা। এই আজ 2-3 বছর থেকে গাড়িটা দেখাশোনা করি, খালি 2ও না, আগে দিয়ে রাখতাম, পয়সা রাখতাম সুন্দর করে, দেখলে কত মানুষের পয়সা রাখতাম, সবসময় আমি রাখতাম আর কি, আমার মতন কেউ রাখলাম। এই গাড়িটি দেখভালের দায়িত্ব যার ছিল, তিনি বিগত করোনার পর থেকে তিনি বেতন পাচ্ছেন না, যে কারণে তিনি গাড়িটির দেখভালও করতে পারছেন না, এমনটি তিনি বলছিলেন। আসলে দর্শক, এই ছিল আমাদের এ সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইউকে আশা। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।